তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ টিভিকে প্রধান বিজয় থালপাতির। 234 আসনে তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, ভিসিকে, আইইউএমএল এর সঙ্গে জোট বেঁধে 118র ম্যাজিক ফিগারে পৌঁছয় বিজয়ের দল। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலைநிறுத்துவேன்। যোগ্য ব্যক্তি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। আশা করি উনি রাজধর্ম পালন করবেন এবং নিজের যোগ্যতার প্রমাণ দেবেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। খুব কাছ থেকে শুভেন্দু অধিকারী দেখেছেন এবং আন্দোলনের সঙ্গে আপনিও যুক্ত ছিলেন, কি বলবেন? মনে আনন্দ আছে, তবে আমার আশা এইটুকু যে উনি যেন সম্মানের সঙ্গে সসম্মানে ধর্ম পালন করেন। আপনি যাকে রাজা বলে বলতেন, আপনার সন্তানের সমতুল্য হিসেবে দেখতেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কতটা গর্ব অনুভব করেন? গর্ব তখনই হবে যখন শুধু তো লেখাপড়া শিখলে হবে না, শিক্ষা নিয়ে শিক্ষার কাজটা উপযুক্ত করতে হবে। ডিগ্রি পেলে কিছু হয় না, ডিগ্রির কাজ করতে হবে। আপনি যে দলের বিদায়ী বিধায়ক হয়েছিলেন, সেই দল তৃণমূল কংগ্রেস এখন কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে? না, অনেকদিন আমার সঙ্গে যোগাযোগ নেই। চেষ্টা করেছিলেন আপনি যোগাযোগ? হ্যাঁ, যোগাযোগের চেষ্টা করেছিলাম আগে, আমি তখন ছিলাম এমএলএ, তখন যোগাযোগের চেষ্টা করেছিলাম। তবে মুখ্যমন্ত্রী তো এই অবস্থা, আমি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছতে পারিনি। চিঠি দিয়েছি এবং ওনাকে বলেছি, স্পিকারকে বলেছি। যিনি আন্দোলনের প্রথম থেকে নেতৃত্ব দিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী আজকের মুখ্যমন্ত্রী, কোথাও কি মনে হচ্ছে যোগ্য মানুষই মুখ্যমন্ত্রী দাবিদার হয়ে আজকে আসীন হয়েছেন? যোগ্য মানুষ আসন পেয়েছেন, এটা ঠিকই, কিন্তু আমি বারে বারে বলছি যোগ্যতা প্রমাণ করতে হবে সবাইকে। কি আশা করছেন? ওনার কাছে আশা করছি সাম্প্রদায়িকরা যেন না হয়, যেমন আমরা ছেলে হারিয়েছি, যেন অন্য কেউ ঘর বাড়ি পুরাপুরি হচ্ছে শুনছি। তো আমাদের সব দলে তো সব লোক সব রকম আছে, তো তাদের বন্ধ করতে হবে। চাকরি বাকরি অনেকের হয়নি, শিক্ষিত ছেলে যারা আছে তাদের চাকরি বাকরি অনেকের ব্যানের হয়ে আছে, কিন্তু দিচ্ছে না। আপনার চোখে নন্দীগ্রাম আন্দোলন কৃতিত্ব কার বলে আপনি মনে করেন? যে শুভেন্দুর কৃতিত্ব আছে এতে। শুভেন্দু না এলে তো আমরা বেরোতে পারতাম না, সত্যি কথা, যোগ্যতাই ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।